এক রাতে ইসরায়েলে 5 দফা হামলা ইরানের। ইরান ও সশস্ত্র গোষ্ঠীর মুহুর্মুহু হামলায় টালমাটাল ইসরায়েল। ইরানি স্পিকারের আগুন ছড়া হুঁশিয়ারি, ইরানে পা দিলেই ছাই হবে মার্কিন সেনারা। চূড়ান্ত হুঁশিয়ারি করে মার্কিন সেনাদের সতর্ক করে দিল ইরান। ট্রাম্প নেতানিয়াহুর দম্ভ মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার নিরীহ লেবানিদের গুলি করছে ইসরায়েলি ফুটবলার। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলছে রাহুলের ফুসফুস ফুলে দ্বিগুণ হয়েছিল, বালি ঢুকে গিয়েছিল খাদ্যনালীতেও। দর্শক, আমন্ত্রণ কালবেলা আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি মুজাহিদুল ইসলাম। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। আইভি পেন্টাগনের স্থল অভিযানের প্রস্তুতির মাঝেই যুক্তরাষ্ট্রকে নজিরবিহীন হুঁশিয়ারি দিলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। তিনি স্পষ্ট জানিয়েছেন, ইরানি মাটিতে পা রাখলে মার্কিন সেনাদের আগুনে পুড়িয়ে মারা হবে। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। ওয়াশিংটন পোস্টের দাবি, হাজার হাজার মার্কিন মেরিন সেনা মধ্যপ্রাচ্যে পৌঁছালেও তেহরান তাদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্র নিয়ে পুরোপুরি প্রস্তুত। সংঘাত এড়াতে ইসলামাবাদে মুসলিম দেশগুলোর জরুরি বৈঠকের মাঝেই দুই পক্ষের এমন রণহুঙ্কারে কাঁপছে বিশ্ব। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। حمله به ایران هم سرزمین اشغالی های آمریکا در منطقه। মার্কিন সেনারা যদি ইরানি স্থল অভিযানের দুঃসাহস দেখায় তবে তাদের আগুনে পুড়িয়ে মারা হবে বলে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। ইরান যুদ্ধের 30 দিন পূর্ণ হওয়ার প্রাক্কালে মার্কিন যুক্তরাষ্ট্রকে এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। গালিবাফ আরও বলেন, ইরানি বাহিনী মার্কিন আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দিতে প্রস্তুত এবং তাদের বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো হামলার জন্য পুরোপুরি সজ্জিত। এদিকে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযান চালানোর চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়া গেছে। ওয়াশিংটন পোস্টের তথ্য মতে হাজার হাজার মার্কিন মেরিন ও পদাতিক সেনা ইতিমধ্যেই মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। রণক্ষেত্রের এই উত্তেজনার মধ্যেই কূটনৈতিক সমাধানের চেষ্টা চলছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে সৌদি আরব, মিশর, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছেন। তবে গালিবাফের এই মারমুখী বক্তব্য এবং ওয়াশিংটনের ক্রমবর্ধমান সামরিক প্রস্তুতি মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অন্তত 5 দফায় ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে ইসরায়েলিদের ঘুম হারাম করে দিয়েছে ইরান। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুযায়ী এই আকস্মিক ও ঘন ঘন হামলার ফলে জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং লোহিত সাগর সংলগ্ন এলাকাগুলোতে দফায় দফায় সাইরেন বাজিয়ে বাসিন্দাদের সতর্ক করা হয়, যা সাধারণ মানুষের রাতের ঘুমে ব্যাঘাত ঘটায়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ইরান থেকে ধেয়ে আসা অধিকাংশ ক্ষেপণাস্ত্র মাঝ আকাশে ধ্বংস করা হয়েছে। তবে উত্তর ইসরায়েলের একটি জনশূন্য উন্মুক্ত স্থানে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, যেটিকে সামরিক প্রোটোকল অনুযায়ী আঘাত হানতে দেয়া হয়েছে। একই সময় লেবানন থেকেও উত্তর ইসরায়েলে বেশ কিছু রকেট ছোড়া হয়েছে, যার কিছু অংশ আইডিএফ ভূপাতিত করতে সক্ষম হয়। যদিও রোববারের এই সর্বশেষ হামলায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে দফায় দফায় আকাশপথে এই আক্রমণ ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থাকে চরম চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের পাল্টা জবাবে এবারে ওয়াশিংটনকে হাড় হিম করা হুঁশিয়ারি দিল তেহরান। ইরানের খাতাম আল আনবিয়া সদর দফতরের দাবি, পারস্য উপসাগরে পা রাখলেই মার্কিন সেনাদের পরিণতি হবে ভয়াবহ, আর তারা পরিণত হবে হাঙরের খাবারে। ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে উদ্ভট আখ্যা দিয়ে ইরান জানিয়েছে, মার্কিন বাহিনী ইতোমধ্যে নিজেদের ঘাঁটি হারিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দুই পক্ষের এই পাল্টাপাল্টি রণহুঙ্কারে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইরানের মাটিতে পা রাখলেই মার্কিন সেনাদের পরিণতি হবে ভয়াবহ, আর পারস্য উপসাগরের নীল জলরাশি তাদের জন্য পরিণত হবে হাঙরের খোরাকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের 1 মাসের মাথায় এবার স্থল অভিযানের হুমকির জবাবে এমনই এক হাড়হিম করা হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। রবিবার ইরানের খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি এক কড়া বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে অবাস্তব এবং উদ্ভট বলে
রীতিমতো উড়িয়ে দিয়েছেন। در مقابل تهدیدهای اخیر تهران مبنی بر عملیات زمینی জুলফাকারি দম্ভ করে বলেন, পারস্য উপসাগরে যে কোনো মার্কিন আগ্রাসনের ফল হবে তাদের বাহিনীর সম্পূর্ণ ধ্বংস। তিনি দাবি করেন, ট্রাম্প বাহ্যিক চাপে পড়ে এমন অসংলগ্ন ও আত্মঘাতী সিদ্ধান্ত নিচ্ছেন যা মার্কিন সেনাদের সরাসরি এক মরণ ফাঁদের দিকে ঠেলে দিচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন বাহিনী ইতিমধ্যেই প্রতিদিন মারাত্মক হুমকির সম্মুখীন হচ্ছেন। মিসাইল ও ড্রোন হামলায় নিজেদের ঘাঁটি ধ্বংস হয়ে যাওয়ায় মার্কিন সেনারা এখন প্রতিবেশী দেশগুলোর বেসামরিক কেন্দ্রগুলোতেই আশ্রয় নিয়েছে, কিন্তু সেখানেও তারা নিরাপদ নয়। জুলফাকারি বলেন, ইরানি সশস্ত্র বাহিনী দীর্ঘ সময় ধরে যে কোনো ধরনের স্থলযুদ্ধের জন্য প্রস্তুত হয়ে আছে। মার্কিন সেনারা যদি ভুল করে ইরানের সীমানায় অনুপ্রবেশ করে তবে তাদের বন্দী বা নিশ্চিহ্ন করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না তেহরান। তিনি মার্কিন নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইরানের ইতিহাস থেকে শিক্ষা নেন, অতীতে বিদেশি আক্রমণকারীদের পরিণতি কি হয়েছিল তা স্মরণ করেন। এর আগে গত 28 ফেব্রুয়ারি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামিনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডারকে হত্যার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই অঘোষিত ও ব্যাপক সামরিক অভিযান শুরু করে। এরপর থেকে দফায় দফায় বিমান হামলায় ইরানের অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি এবং বিপুল প্রাণহানি ঘটেছে। এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনীও অধিকৃত ভূখণ্ড এবং আঞ্চলিক মার্কিন ঘাঁটিগুলোতে শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে পাল্টা আঘাত এনেছে। মেহেদি হাসান, কালবেলা। মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েলি সরাসরি সংঘাতের 1 মাস পূর্ণ হলেও পরিস্থিতির লাগাম এখনো তেহরানের হাতে। পশ্চিমা দম্ভ গুঁড়িয়ে দিয়ে পাল্টা সামরিক ও কৌশলগত চ্যালেঞ্জ ছুড়ছে ইরান, যার আঁচ লেগেছে বিশ্ব অর্থনীতি ও খোদ আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে। এনপিটি চুক্তি ত্যাগ আর হরমুজ প্রণালীতে টোল আদায়ের মতো কঠোর শর্তের পাশাপাশি রণক্ষেত্রেও চলছে মুহুর্মুহু মিসাইল বৃষ্টি। ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির প্রতিবাদে খোদ ওয়াশিংটন উত্তাল। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের 1 মাস পেরিয়ে গেলেও পশ্চিমাদের দম্ভ কার্যত মাটির সাথে মিশিয়ে দিয়েছে ইরান। যুদ্ধ শুরুর আগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ভেবেছিল টানা বোমা বর্ষণ করে খুব দ্রুত তেহরানকে পঙ্গু করে দেওয়া যাবে, কিন্তু বাস্তব ময়দানে সেই হিসেব পুরোপুরি পাল্টে দিয়েছে ইরান। একতরফা শক্তি প্রদর্শনের বদলে সামরিক ও কৌশলগত দিক থেকে পাল্টা জবাব দিয়ে ইরান প্রমাণ করেছে চাপের মুখে নত হওয়া নয়, বরং বুক চিতিয়ে লড়াই করাই তাদের প্রধান শক্তি। আর এই দীর্ঘায়িত যুদ্ধ পশ্চিমা শক্তির অজেয় থাকার দীর্ঘদিনের ধারণাকে চরম প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। অস্তিত্ব রক্ষা এবং পশ্চিমাদের উপর চাপ বাড়াতে ইরান এখন আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার জোর প্রস্তুতি নিচ্ছে। বেসামরিক স্থাপনা, শিল্প কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ইরানের সংসদে এনপিটি ত্যাগের পাশাপাশি 2015 সালের পারমাণবিক চুক্তির সব বিধিনিষেধ বাতিলের জরুরি বিল আনা হয়েছে। শুধু তাই নয়, যুদ্ধ বন্ধের শর্ত হিসেবে বিশ্বের জ্বালানি সরবরাহের 20% নিয়ন্ত্রক হরমুজ প্রণালীর উপর পূর্ণ নিয়ন্ত্রণ এবং জাহাজ থেকে টোল আদায়ের মতো ভয়ঙ্কর এক অর্থনৈতিক ফাঁদ পেতেছে তেহরান। একই সঙ্গে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন ও ব্রিক্স দেশগুলোর সঙ্গে পারমাণবিক সহযোগিতা বাড়ানোর ছক কষছে তারা। রণাঙ্গনের চিত্রও বেশ ভয়াবহ। ইরান ও হিজবুল্লাহর একযোগে ইসরায়েলের রকেট ও মিসাইল বৃষ্টি চালিয়ে যাচ্ছে, যার ফলে হাইফা উপকূল সহ শতাধিক শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর বাহিরে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েতের মতো মার্কিন মিত্রদের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও রাডার ব্যবস্থায় আঘাত হেনেছে ইরান। পরিস্থিতি সামাল দিতে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা, মেরিন এবং ইউএসএস ট্রিপোলো যুদ্ধজাহাজ পাঠিয়েছে। পেন্টাগন সীমিত স্থল অভিযানের প্রস্তুতি নিলেও ইরানের পার্লামেন্ট স্পিকার কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে মার্কিন বুট ইরানের মাটিতে পড়লেই তাদের চরম মূল্য চোকাতে হবে। অন্যদিকে এই যুদ্ধের ঢেউ আছড়ে পড়েছে খোদ যুক্তরাষ্ট্রের মাটিতেও। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধংদেহী নীতির প্রতিবাদে দেশটির 50টি অঙ্গরাজ্যের 3200টিরও বেশি স্থানে নো কিংস শিরোনামে বিক্ষোভে নেমেছে লাখো মানুষ। এদিকে 1 মাসের এই রক্তক্ষয়ী সংঘাতে ইরানের 2076 জনের মৃত্যু ও প্রায় 26,500 মানুষ আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে প্রায় 32 লাখ মানুষ। ইসরায়েলেও আহতর সংখ্যা 5,700 ছাড়িয়েছে। মেহেদি হাসান, কালবেলা।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যেন কিছুতেই নামছে না। এবার ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত অত্যন্ত সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি ভিক্টোরি বেস লক্ষ্য করে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানো হয়েছে। সোমবার ভোর রাতের এই আকস্মিক আক্রমণে পুরো এলাকা কেঁপে ওঠে। একের পর এক বিস্ফোরণে কম্পিত হয়ে ওঠে বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের পার্শ্ববর্তী এলাকাগুলো। প্রাথমিক তথ্যে জানা গেছে, হামলাকারীরা অত্যন্ত শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। বিস্ফোরণের পর ঘাঁটির অভ্যন্তরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। এই ঘাঁটিতে মার্কিন সেনাদের পাশাপাশি ইরাকি স্পেশাল ফোর্সেরও অবস্থান ছিল। পেন্টাগন কিংবা ইরাকি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এখনও হতাহতের সঠিক সংখ্যা জানানো না হলেও স্থানীয় সূত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে। ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান যুদ্ধের জেরে পুরো অঞ্চল এখন অগ্নিগর্ভ। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এই হামলার দায় কোনো গোষ্ঠী সরাসরি স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোই এর নেপথ্যে রয়েছে। এই মুহূর্তে আমেরিকার পরবর্তী পদক্ষেপ কি হবে তা নিয়ে এখন বিশ্বজুড়ে টান টান উত্তেজনা বিরাজ হচ্ছে। খেলার মাঠ ছেড়ে এবারে যুদ্ধের ময়দানে সরাসরি গুলি ছুঁড়তে দেখা গেল ইসরায়েলি এক ফুটবলারকে। দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় সামরিক পোশাকে নির্বিচারে মেশিন গান ও গ্রেনেড হামলা চালাচ্ছেন ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব অধিনায়ক মেনাশে জালকা। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আল জাজিরা যাচাইকৃত এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। ক্রীড়া ব্যক্তিত্ব হয়েও এমন অমানবিক কর্মকাণ্ডে ফিফার কাছে ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধের দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দক্ষিণ লেবাননের আবাসিক এলাকায় সামরিক পোশাকে গুলি ছুড়ছে ইসরায়েলি ফুটবলার মেনাশে জালকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এমনই একটি ভিডিও। ক্রীড়া ব্যক্তিত্ব হয়েও নির্বিচারে সাধারণ মানুষের উপর গুলি ছোড়ার ঘটনা বিশ্বজুড়ে চরম নিন্দার ঝড় তুলেছে। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলি প্রিমিয়ার লিগের ক্লাব হাপুয়েল হাদিরার অধিনায়ক মেনাশে জালকাকে সেনাবাহিনীর ইউনিফর্মে মেশিন গান দিয়ে গুলি চালাতে এবং গ্রেনেড নিক্ষেপ করতে দেখা গেছে। ভিডিওটি প্রথমে ইসরায়েলের চ্যানেল 14-তে প্রচারিত হয় এবং পরে তা আল জাজিরা যাচাই করে। জালকা মূলত ইসরায়েলি প্যারাট্রুপার ব্রিগেডের একজন রিজার্ভ সদস্য। ভিডিওতে দেখা যায় তিনি দক্ষিণ লেবাননের একটি ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের ভেতর থেকে নির্বিচারে গুলি চালাচ্ছেন। এর আগে তিনি গাজায় দীর্ঘ সময় সামরিক অভিযানে অংশ নিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন সাবেক কনেসেট সদস্য ডভ লিপ্পান। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে ফিলিস্তিনি ফুটবল মহল এবং আন্তর্জাতিক মানবাধিকার কর্মীরা ফিফার কাছে জালকা এবং ইসরায়েলি ফুটবল অ্যাসোসিয়েশনকে নিষিদ্ধ করার জোর দাবি জানিয়েছেন। পর্দার হাসি মুখটা আর কোনোদিন ফিরে আসবে না। শুটিং চলাকালীন অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনায় মাত্র 43 বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। রবিবার দীঘায় ভোলে বাবা পার কারেগা ধারাবাহিকের শুটিংয়ে পানিতে নেমে আর উঠতে পারেননি তিনি। 5 মাস আগে গায়ক জুবিন গার্গের প্রয়াণের পর সেই একই সুর যেন জীবনের ইতি ঘটল পর্দার এই নায়কেরও। টলিউড থেকে সোশ্যাল মিডিয়া জনপ্রিয় অভিনেতার প্রয়াণে শোকে স্তব্ধ দুই বাংলা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। শুটিং করতে নেমেছিলেন পানিতে, আর উঠলেন না। মাত্র 34 বছর বয়সেই শেষ হয়ে গেল টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের গল্প। আর যে গানটা তাকে সবার চেনা মুখ বানিয়েছিল, সেই গানের গায়ক জুবিন গার্গও মাত্র 5 মাস আগে পানিতে ডুবেই মারা যান। 29 মার্চ দীঘার তালারিতে চলছিল ধারাবাহিক ভোলে বাবা পার কারেগার শুটিং। রাহুল শুটিংয়ের কাজেই পানিতে নামেন, কিন্তু হঠাৎ কিছু একটা হয়ে যায়। পানিতে তলিয়ে যান রাহুল। সহকর্মীরা তাকে টেনে তোলেন, হাসপাতালে নিয়ে যান, কিন্তু তাকে আর ফেরানো যায়নি। প্রায় 20 বছর ধরে বাংলা সিনেমা, সিরিয়াল আর ওটিটিতে কাজ করছেন তিনি। ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে অনেক কাজেই তার মুখ পরিচিত ছিল দর্শকের। অভিনয়ের বাইরেও তিনি একটা পডকাস্ট শো করতেন। ছেলের নামেই শুরু করেন নিজের পডকাস্ট চ্যানেল। সহজ কথা, যেখানে জীবনের জটিল বিষয়গুলো খুব সহজ করে বোঝাতেন সাধারণ মানুষ, সেই শো খুব ভালোবাসতেন। তুমি লিখছো ভিঞ্চিতা, তুমি লিখছো বিবাহ অভিযান। চিরদিনই তুমি যে আমার এই গানটা জুবিন গার্গের গলায় আর পর্দায় রাহুলের অভিনয় মিলে এককালে ঝড় তুলেছিল বাংলায়। সেই জুবিন গার্গও মাত্র 5 মাস আগে পানিতে ডুবে মারা যান। গায়ক আর নায়ক দুজনের শেষটা যেন একই সুরে লেখা। রাহুলের
রাহুলের জীবনে অনেক ঝড় এসেছিল। সঙ্গিনী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গে বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল, কিন্তু একমাত্র ছেলে সহজের কথা ভেবে দুজন আবার একসাথে থাকতে শুরু করেছিলেন। সেই সুখের সময়টাই বেশি দিন টিকল না। ছোট্ট সহজ এখন বাবাহারা। টলিউড আজ নিস্তব্ধ। সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছে ভক্ত আর সহকর্মীদের শোকে। রাহুল আর নতুন কোনো চরিত্রে হাসাবেন না, কাঁদাবেন না, কিন্তু তার কাজ, তার কথা আর সেই গান বাঙালির মনে থেকে যাবে অনেক দিন। রিয়াদ হোসেন, কালবেলা। দর্শক, এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।